প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির রান্না বিষয়ক নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশার্স প্রেজেন্টস মাই কিচেনে। আর এই মাই কিচেনে আমি শান্তা জাহান থাকি আপনাদের জন্য আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে, যার হাতের রান্না আমার চেখে দেখার সুযোগ হয় আর পাশাপাশি আপনাদের জন্য তার পছন্দের একটা রেসিপি আমরা দেখিয়ে থাকি। প্রিয় দর্শক, আজ আমার সাথে রয়েছে আপনাদের পছন্দের অভিনেত্রী নিঝুম রবিনা। নিঝুম, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রান্নার প্রোগ্রামে এসে আমার আরো ভালো লাগছে তোমাকে দেখি। থ্যাংক ইউ। তো নিঝুম আজকে কি রান্না করে দেখাবে? ভেজিটেবল ফ্রাইড রাইস। ভেজিটেবল ফ্রাইড রাইস, এটা আসলে ছোট বড় সবাই খুব পছন্দ করে এন্ড খুব চটজলদি কিন্তু তৈরি করে ফেলা। ওই জন্য বেসিক্যালি এটা আমি সিলেক্ট করেছি। আমার কাছে মনে হয় ঝটপট যদি কোনো কিছু রান্না হয়ে থাকে, ভেজিটেবল ফ্রাইড রাইসটা খুবই ইজিলি ঝটপট রান্না করা যায়। এন্ড বাচ্চারা যদি ভেজিটেবল না খেতে চায় তাদেরকে কিন্তু ভেজিটেবল খাওয়ানোর আরেকটা প্রসেস। রাইট। প্রিয় দর্শক, আজ রান্না হচ্ছে নিঝুমের হাতে ভেজিটেবল ফ্রাইড রাইস। চলুন দেখে নেই ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে আমাদের যা যা লাগবে: পোলাও চাল 300 গ্রাম, সয়াবিন তেল 1 চা চামচ, ডিম 2টি, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, বাটার 1 টেবিল চামচ, গাজর কুচি হাফ কাপ, বরবটি হাফ কাপ, বাঁধাকপি হাফ কাপ, রসুন কুচি 1 চা চামচ, কাঁচামরিচ 5টি। প্রিয় দর্শক, দেখে নিলাম উপকরণ, এবারে রান্নার পালা। নিঝুম, এবারে রান্না হবে ফ্রাইড রাইস, আমার খুবই পছন্দের। আমার নিজেরই ফ্রাইড রাইসটা অনেক বেশি পছন্দ। আমি চুলাটা একটু জ্বালিয়ে নেই। ওকে, আমি তাহলে শুরুতে অয়েলটা দিয়ে দিচ্ছি জাস্ট ডিম ভাজার জন্য। আমি জাস্ট ডিমটা ভেঙে নিয়েছি। ডিমটা ভাজার সময় পারফেক্ট হতে হয়, যে খুব বেশি কালারটা আবার খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। একটু জাস্ট গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। গোলমরিচটা না আমার একদম মেইন, সবসময় লাগে সবকিছুতেই। আর তুমি বোধহয় একটু ঝাল খেতে পছন্দই করো। ঝালটা আমার এমনিতেই খুব পছন্দ। বাসায় মানে কত বছর বয়স থেকে তোমার রান্না বান্না করা শুরু হয়? আমি 15-16 বছর। আচ্ছা, মানে যখন দেখা যায় মা মায়ের মতো করে রান্না করছে, বাট মাঝে মাঝে আমাদের তো টেলিভিশন দেখে ইচ্ছে করে একটু ডিফারেন্ট কিছু রান্না করি। আমার হয় কি, আমি যখন স্কুল প্রাইমারি শেষ করে হাই স্কুলে উঠি, তখন আমরা পিকনিক করতাম, ছোট ছোট চুলা হাঁড়ি পাতিল ইয়ে করে, তখন থেকেই টুকরে করে রান্না করতাম, কিন্তু প্রফেশনাল রান্না না। আমার মনে আছে আমি যখন লাইক সামার অর উইন্টার ভ্যাকেশনে আমাদের গ্রামের বাড়ি যেতাম, আমরা কলা গাছ কেটে ভেলা তৈরি করতাম, নিজেরা বড়শি দিয়ে মাছ ধরতাম। আর পুকুরে কিন্তু প্রচুর তেলাপিয়া মাছ, তারপরে তোমার বেশ কিছু মানে এটাকে কি বলে যে মাছগুলো, তারপর খরিশে মাছ। আমার মনে আছে আমার নানা ভাইয়ের পুকুরে এত মাছ পাওয়া যেত। আমি তোমাকে একটু হেল্প করি, হ্যাঁ, কারণ ডিমটা বেশি হয়ে গেলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখন আমাদের রাইসটা আগে রান্না করা আছে, কারণ যেহেতু আমাদের টাইমের ইয়েটা খুবই কম, স্বল্প টাইমের জন্য আমাকে আগে এটা করে রাখতে হচ্ছে। এটা তো খুবই ইজি, আপনারা জানেন উপকরণগুলো তো দেওয়া আছে। আমি জাস্ট এখন হচ্ছে বাটার দেবো, বাটারটা একটু কেটে দিতে হবে। আপনি চুলাটা কমিয়ে দিচ্ছ? হ্যাঁ। কতটুকু পরিমাণ দিবে বাটার? তুমি জাস্ট বাটার ছাড়া কিন্তু ফ্রাইড রাইস হবে না, কারণ অনেকে হয়তো অয়েল দিয়ে রান্না করবে, আমি করি না, আমি পার্সোনালি কখনোই করি না। স্মেলটাই আসলে ওই প্রপার যে স্মেল আছে সেটা কিন্তু আসে না। এখন জাস্ট আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আমরা। এবারে গাজর দেবো, রাইট? আমি শুরুতে জাস্ট গাজরটা দেব। গাজর পুরোটুকু দেওয়া যাবে না। তারপর এটা জাস্ট একটু পেঁয়াজ কুচি দিয়ে সাথে। পেঁয়াজটা তো খুব বেশি নিশ্চয়ই তুমি ভাজবে না? না না, জাস্ট হালকা। ঠিক আছে, হ্যাঁ। এখন আমাকে জাস্ট এই সবজিটা দাও। আমরা এখানে বরবটিটা, হ্যাঁ। ওকে। এবারে অরেঞ্জ আর গ্রিন এর একটা চমৎকার কম্বিনেশন। এটা আমি একটু ভাজা করব।
এখন আমি জাস্ট বাঁধাকপিটা দিয়ে দেবো। আসলে সবকিছু কিন্তু একটু হাফ বয়েল থাকবে, হ্যাঁ সবই যাতে ক্রাঞ্চিনেসটা থাকে। ফ্রাইড রাইসে সবই হাফ বয়েলই থাকে। এখন আমি এখানে জাস্ট পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝে দিতে হবে, হ্যাঁ, কারণ হ্যাঁ, just আমরা তো বলি। সয়া সস দিব, তাই না? রাইট। এখানে আমি জাস্ট একটু গোলমরিচের এটা দেবো, গুঁড়াটা দেবো। হ্যাঁ, যেটা ছাড়া নিঝুমের রান্নাই হয় না। আরো দেবো? এটা আর বেশি সিদ্ধ করা যাবে না, আমি জাস্ট রাইসটা দিয়ে দিচ্ছি। এবারে রাইসটা দিয়ে দিচ্ছি আমরা। চিলিটা পরে আমি কেন দেই, জাস্ট একটু ঝালটা না, ঝাল প্লাস সুন্দর একটা কাঁচামরিচ একটা কিন্তু ইয়ে আসে, স্মেল আসে। হ্যাঁ, মানে ওর নিজস্ব যে স্মেলটা আছে ওটা যেন কোনো ওইটা যেন কোনো, হ্যাঁ ওটা যেন না ছড়ায়। এখন আমি জাস্ট সয়া সসটা দিয়ে দেবো। সয়া সসটা তুমি কি পরিমাণ দিবে? সয়া সসটা তুমি জাস্ট 2 চামচ দাও। আর লাগবে। আর এখানে কিন্তু ফ্রাইড রাইসে অনেকে অনেক ধরনের সস খায়, টমেটো সস, চিলি সস। আমি যেহেতু খাই না, তো ওই জন্য আমি দিচ্ছি না, কারণ এটা কালারটা চেঞ্জ হয়ে যায়। তো অলমোস্ট ডান, তাই না? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। আমি জাস্ট যে ডিমটা রেখে দিয়েছি, এখন ডিমটা দিয়ে দেবো। খুবই পারফেক্ট একটা কালার এসেছে। আমাদের রান্না হয়ে গেছে। ওভারকুক আসলে করা যাবে না, এটা হ্যাঁ আর বেশি স্টিম করা যাবে না, এটা এখন কালারটা যেন নষ্ট না হয়। হয়ে গেছে। আচ্ছা, এবারে তো সার্ভ করার পালা। নিঝুম সার্ভ করে ফেলো। তো পারফেক্ট একটা কালারে এসেছে, খুবই সুন্দর। মানে ফ্রাইড রাইস কিন্তু কালার সুন্দর না হলে দেখবে খেতে ইচ্ছে করে না। একদম না। প্রথমে একটা ব্যাপার আছে না, তোমার কালারটাই কিন্তু ফার্স্ট টাইম, দেন হচ্ছে তুমি খাওয়ার পর বুঝবা। তোমার যদি কালার যদি না ভালো হয়, তুমি কিন্তু খেয়ে মজা পাবা না। আমি একটু বাকিটা করে দিই। ফ্রাইড রাইস আসলে নিজেই অনেক বেশি কালারফুল। আর একটু কালার এনহ্যান্স করার জন্য, আর কিছুই না। রেডি হয়ে গেল আমার ভেজিটেবল ফ্রাইড রাইস। থ্যাংক ইউ নিঝুম। প্রিয় দর্শক, ভেজিটেবল ফ্রাইড রাইস যদি বলি শুধুমাত্র আমার পছন্দের, তাহলে ভুল হবে। এই ফ্রাইড রাইস ছোট বড় আমরা সবাই পছন্দ করি, আর তাই এর প্রস্তুত প্রণালী চলুন দেখে নিই আরো একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে পোলাও চাল দিয়ে ভাত রান্না করে নিতে হবে। এরপর প্যানে তেল দিয়ে তার মধ্যে ডিম, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে টুকরো টুকরো করে ডিম ভেজে একটি বাটিতে তুলে নিতে হবে। এরপর প্যানে বাটার দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে ভেজে তার মধ্যে ভাত দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে নাড়িয়ে সবজির সাথে ভাত মিশিয়ে নিতে হবে এবং 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার তার মধ্যে লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা ডিম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তুলে নিন এবং পরিবেশন করুন চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। তো এবারে কিন্তু সেই প্রিয় তারকার হাতের মজার রান্না টেস্ট করে দেখার পালা। আর আমসোলা কি যে রান্নাও করবে, আবার আমাকে সার্ভ করেও খাওয়াবে, অ্যান্ড আমি খেতে খেতে গল্প করব, আপনাদেরকে জানাবো কেমন হয়েছে আমাদের আজকের রান্নার টেস্ট। তো নিঝুম, যদিও এটা আমার বাড়ি, আমার কিচেন, কিন্তু সার্ভ আজকে তুমি আমাকে করবে। চলে আমি করে দিই। না না, যদি তোমার কষ্ট হয় তাহলে আমি কষ্ট না, জাস্ট তোমার দিকটা আমিও তোমাকে একটু সার্ভ করে দিই। উল্টা না? হ্যাঁ, তো হয় না মাঝে মাঝে আমরা কি হয় বান্ধবীর বাড়িতে গেলে নিজে বান্ধবীকে রান্নাও করে খাওয়াই, তাই না?
তা তো বটেই। আমার কিন্তু এটা হয়, কারণ আমার কাছে মনে হয় যে ধরো কারো বাসায় গেলাম, সে একা একাই কিচেনে কাজ করছে, আমিও কিন্তু ড্রয়িং রুমে বসে বোর ফিল করবো। তো বেটার দুজন মিলে কিচেনে ঢুকে যাই, একসাথে রান্না বান্না করি এন্ড গল্প করি, যেটা আজকে অ্যাকচুয়ালি তোমার সাথে আমার হলো। রান্নাটা দেখো কত ঝটপট হয়ে গেল, এবং এত চমৎকার একটা কালার এসেছে, এত চমৎকার একটা স্মেল আসছে, সত্যি ভালো লাগছে। কারণ টেস্ট বলো, খুবই মজা হয়েছে, একদম প্রফেশনালদের মতো। তোমার আমার গল্প তো চলবে, বাট আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তার আগে নিঝুম, তুমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। আমার যেটা হয় যে আমি রান্নার প্রোগ্রামে এই প্রথম এসেছি। আমি যেহেতু আর্টিস্ট, নর্মালি কখনোই এই টাইপের প্রোগ্রামে আমার যাওয়া হয়নি, বাট আমি খুব এনজয় করেছি যে আমি নিজে রান্না করেছি। ইভেন আমার অডিয়েন্স যারা আছেন, মাই টিভির অডিয়েন্স যারা আছেন, সারা দেশবাসী যারা আছেন, তারা দেখেছেন যে আমি একটু হলেও রান্না পারি। তো সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে বাংলাদেশকে ভালোবাসবেন আর বাংলা সিনেমা দেখবেন। সো সুইট অ্যান্ড হাউ কিউট যে তুমি তোমার রান্না তোমার অডিয়েন্সদের কাছে পর্যন্ত পৌঁছে দিতে পেরেছো, এই এক্সাইটমেন্টটা তোমার আছে। তো নিঝুম, মাঝে মাঝে আমরা তোমাকে দাওয়াত দিব, তোমার রান্না তোমার পছন্দের যারা অডিয়েন্স রয়েছে তারা ডেফিনেটলি দেখবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আর তোমার সাথে আজকে আমি প্রোগ্রামটা করতে পেরে আমার কাছে মনে হয়নি যে কোনো একটা কাজে এসেছি, আমার কাছে মনে হচ্ছে আমরা কোনো একটা জাস্ট আড্ডা দিচ্ছি। রাইট। প্রিয় দর্শক, আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে, তবে আমাদের এই আড্ডা খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকবে। তবে যেহেতু আমার সময় শেষ, আপনাদেরকে আমার কথা দিতেই হচ্ছে যে আগামী পর্বে আমি আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের কোনো তারকা অথবা প্রিয় কোনো রন্ধনশিল্পীকে সাথে নিয়ে। সাথে থাকবে মজার মজার রেসিপি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বাসায় রান্না করে হেলদি খাবার খাবেন, তাহলে নিজে এবং পরিবারের সবাই কিন্তু অনেক ভালো থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী এপিসোড এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।